আজ শুনবেন রিমা বিশ্বাসের লেখা গল্প মন ভোমরা। বারবার মনে পড়ছে ঋষভের প্রপোজের সেই দিনটা। বেশ নার্ভাস ছিল সকাল থেকে ছেলেটা। খেয়াল করেছিল সোমলতা। কলেজের ফাইনাল ইয়ার, এরপর কে কোথায় সেটেল হবে তেমন কারো জানা নেই। একাডেমিক লাইনে উদ্ভ্রান্তের মতো পড়াশোনা, কি চাকরি হবে, ফিউচার কতটা সুরক্ষিত থাকবে তেমন স্পষ্ট ধারণা কিছুই নেই। যদিও সোমলতা স্পষ্ট বুঝতে পারত ঋষভের ওর প্রতি দুর্বলতা। সোমলতা যতটা পারত বুঝতে দিত না যে ও বুঝতে পারছে। স্কুল থেকে চেনা ঋষভ, ক্লাস 8 থেকে বুঝতে পেরেছিল ওর উপর আকর্ষণ, কিন্তু পাত্তা দেয়নি। সেরকম তীব্র কোনো অনুভূতি ছিল না সে সময় বলিউড তারকাদের স্বপ্নে আনাগোনা করতে দেখত সোমলতা। হাঁটু গেড়ে প্রপোজ করতে দেখেছে জশুয়া গ্রোবানকে। সেখানে রোগা পাতলা গালে হালকা দাড়ির আভা ছড়ানো ছেলেটার কথা ভাববার মতো সময় ছিল না। পড়াশোনা, টিউশন, সঙ্গে ক্রাশদের দৌরাত্ম্য। জীবন এভাবেই অ্যামিউজমেন্ট পার্কের উন্মাদনায় চলছিল। সে সঙ্গে সময় আসছিল কলেজের গণ্ডি পেরোনোর, আর সেই সঙ্গে সামনে আসছিল একটা নার্ভাস ছেলের ছটফটানি। ছেলেটা বারবার ঘুরে ঘুরে দেখছিল সোমলতাকে। সাজ পোশাকে বেশি নজর দিয়েছিল সেদিন সোমলতাও কি একটু বেশি ভাবেনি ওর কথা? একটা সময় ঋষভ একেবারে সামনে এসে দাঁড়ালো, এক দৃষ্টে চেয়ে যেন কিছু অনুধাবন করার চেষ্টা করছিল। এর আগে বহুবার কথা হয়েছে ওদের মাঝে, হয়েছে হাসি ঠাট্টা। ঋষভ ওর জন্মদিনে নিয়ে আসতো কাশফুল। আশ্বিন মাসে জন্মদিন কিনা, তাই কাশফুল সহজলভ্য। কিন্তু উপহার সহজলভ্যতার জন্য নয়, তা ছিল শুধুই আশ্বিন মাসের বিশেষত্বের সঙ্গে সোমলতার সংযোগ জুড়ে দেওয়া। একবার নিজের হাতে কপি করার নোট দিয়ে বলেছিল, তোর কাছে অরিজিনালটা থাক, আমি জেরক্স কপি রেখে নেব। মজার বিষয়, তাই সেরকমই একটা তামাশার হাসি হেসে সোমলতা বলেছিল, সহপাঠিনীর উপর এরকম হৃদয়তার কারণ জানতে পারি? ইচ্ছে থাকলে পারতেন ম্যাডাম। ইচ্ছে প্রবল, কিন্তু পাচ্ছি না। তবে মুখ ভরা হাওয়া বাতাসে ছিটিয়ে বিশ্রীভাবে হেসেছিল সোমলতা সুন্দরী, মোমের মতন ত্বক, কোমর হাত পায়ের গড়ন সামঞ্জস্যপূর্ণ, চুল রেশমি, সাজগোজে পারদর্শী, কথাবার্তায় সাবলীল। আর ঋষভকে পাল্লায় রেখে তুলনা করলে সেও কোনো বিষয় মন্দ নয়। একটা টান টান চেহারা, লম্বায় ভালো, চোখ জোড়া বেশ গভীর। আর সোমলতার কলকল রলরল আর উচ্ছলতায় সামান্য ভীত এক প্রাণী। সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল, যদিও গোলাপ ছিল না ঋষভের হাতে, শুধু নজর উপহার এনেছিল ও। একভাবে চেয়ে থেকে যেন মনের ভাব আঁচ করছিল। বলল, তোকে অনেক দিন ধরে দেখি, তোকে আমার খুব ভালো লাগে। মনে হয় কয়েকশো বছর আগের সম্পর্ক আমাদের। আমরা জীবনে একসাথে এগোতে পারি না? সোমলতা সেদিনও উড়িয়ে দিল ওকে, হেসে উপেক্ষা করে ওর অনুভূতিকে একেবারে ধূলিসাৎ করে বলেছিল, ধুর, ওসব হয় নাকি? আর এটা কি প্রেমের সময়? এখন কেরিয়ার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। মুখটা শুকিয়ে গিয়েছিল ঋষভের। ফাঁকা ক্লাস, লম্বা ফাঁকা বেঞ্চগুলো বকের মতো দাঁড়িয়ে, খোলা জানালা দিয়ে রোদ এসে পড়েছে ক্লাসের মেঝেতে। ওরা দুজন মুখোমুখি। দূর থেকে কোকিল ডেকে চলেছে ক্রমাগত। তীব্র যন্ত্রণায় ক্লিষ্ট আর্তনাদের মতন শোনাচ্ছিল পাখিটার ডাক, যেখানে কোনো স্নিগ্ধতা বা মধুরতা নেই। কানে লাগছিল সোমলতার। বলেছিল, উফ, কি ডাক রে, আমার কান ফেটে গেল। পরেও বহুবার ভেবেছে কোকিলের ডাক এত কর্কশ হয় না। তবে সেদিন কেন ওভাবে ডাকছিল পাখিটা? তারপর রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা হয়েছে ঋষভের সঙ্গে। আবার হঠাৎ করেই যেন স্মৃতিতে তলিয়ে গিয়েছিল ছেলেটা। আর ওই তলানি স্মৃতি থেকে হঠাৎ করে ওকে টেনে তোলার কারণ হলো সোমলতাকে দেখতে আসা পাত্র। কিছুদিন হলো একটা লোকাল বিউটি প্রোডাক্টের কোম্পানি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে। তার জন্য ম্যানেজমেন্ট কোর্সও করতে হয়েছিল। গ্র্যাজুয়েশনের পরে বিএড করে স্কুলের চাকরি চেষ্টা করেও হয়নি, শেষে ম্যানেজমেন্ট। এতে সময় নষ্ট হলো অহেতুক।
চাকরি করছে প্রায় 1.5 বছর। বাড়ি থেকে ইদানিং বিয়ের জন্য চাপ দিচ্ছিল। সোমলতাও হ্যাঁ বলেছে, আর সেই প্রস্তাবের সম্মতিতে আসে পাত্র। গানসেল ফ্যাক্টরিতে ভালো পোস্টে আছে, নিজেদের বড় বাড়ি, ছেলেদের অবস্থা ভালো। কিন্তু ছেলেটিকে দেখে একেবারে মুষড়ে পড়ল সোমলতা। আরও মুষড়ে পড়ল বাড়ির লোকেদের আনন্দ দেখে। তাদের মেয়ে পছন্দ হয়েছে, এখানেই যেন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে তারা। বাবা মা রিল্যাক্সড, তাদের এক সম্বন্ধেই কাজ সারা, আর তাদের অনুসন্ধানের মতন সাসপেন্সে নামার প্রয়োজন নেই। কিন্তু সোমলতার কেন সেই থেকে, অর্থাৎ পাত্রটি ওকে দেখে চলে যাওয়ার পর থেকে ঋষভকে মনে পড়ছে। সোমলতা কি নিজের ভাগ্যের উপর অনেক বেশি আস্থা রেখেছিল? কোনো সোল কানেকশন কি অনুভব করত, যেখানে জীবনসঙ্গী একজন মনোমতো পুরুষ হিসেবে নির্বাচিত ছিল? নয়তো শ্যামলা মোটা টাকমাতা ছেলেটা, যার কথা বলার সময় দন্তস্ব আর তালবস্য চ আর ছয়ের ছিনিমিনি খেলায় উচ্চারণ সংকটে পড়ে যায়, তাকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করার কথা ভাবতেই চলে এলো ঋষভ। এতটা সস্তা নিজেকে মনে হয়নি সোমলতার। সোমলতা দামি, ক্লাসি, সোমলতা বিশেষ। এমন রাজহংসীর এমন একটা পাতি হাঁস জুটবে, তা কি করে মেনে নেওয়া যায়? বাড়িতে সে কথা বললে বাবা বললেন, ছেলেদের রূপ দেখে না, দেখে স্বাস্থ্য। ছেলের কোনো রোগ ভোগ নেই। ওর বাবা বলছিল আজ পর্যন্ত সর্দি কাশি হয়নি, হিমোগ্লোবিন 18, রোজগার যা করে তোর প্রায় দ্বিগুণ। এই ছেলের আবার রূপ দেখছিস? মা বললেন, বিয়ের পর তোর ডায়েট ফলো করাবি, আর যেসব বিউটি প্রোডাক্ট মুখে মাখিস ওকেও লাগাতে বলবি, দেখবি কেমন রূপ খোলে। বলিউডের হিরোরা কি এমন সব দেখতে, সবই মেকআপের জাদু। কিন্তু সোমলতা মেনে নেয় কি করে? প্রেম নেই তাই পূর্ব আকর্ষণ নেই। এহেন পরিস্থিতিতে রূপ নয়তো আচরণ আকর্ষণের কাজ করে। এর দুইয়ের কিছুই নেই ছেলেটার মধ্যে। তবে কি করে মত দেয় বিয়েতে? তাই বলল, আমার পছন্দ নয়, তাই আমি মত দিলাম না। শুনে বেশ চটল মা। বলল, তোর বয়সও তো প্রায় 32 ছুঁই ছুঁই, এরপর আর কি পাবি? একটা বড় দীর্ঘশ্বাস ফেলে সোমলতা, উত্তর দেয় না। বিয়ে কি অপরিহার্য? একটা সন্তান প্রাপ্তির আশায় এত তপস্যা, অথচ সে প্রাপ্ত সন্তান আদপেও তোমার অন্ধের জ্যেষ্ঠ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অফিসেও কিছুদিন গুম হয়ে কাটালো। সম্প্রতি লিপস্টিকের একটা নতুন পিস লঞ্চ করেছে কোম্পানি। এ যে বাকি সমস্ত লিপস্টিক থেকে আলাদা তা বোঝাতে এখন অ্যাড এজেন্সির দরবারে যাওয়া, না বাজেট বুঝে নিজেরাই প্রচার করা, এই নিয়ে চলছিল নানা রূপায়ণ। ডিজিটাল মার্কেটিং সবচাইতে দ্রুত রেসপন্স করে, শুধু পৌঁছাতে হবে সঠিক ক্লায়েন্টের কাছে, তাহলে বিক্রি শুরু। ফিনান্সে সুব্রত বলল, এখন অ্যানরিস নামে এক কোম্পানি ভালো কাজ করছে। মার্কেটে প্রোডাক্ট আসার পর ওদের ক্লায়েন্ট টার্গেট করার টেকনিক খুব ভালো। একটা স্টার্ট আপ কোম্পানি। শুনেছি ছেলেটা ইয়াং, নিজের উদ্যোগেই কাজ করাচ্ছে। একবার যোগাযোগ করে দেখলে হয় না? সিনিয়ররাও জানেন আজকের দিনে বিজ্ঞাপনই সব। তাই বসের দিকে সম্মিলিত দৃষ্টি নিক্ষেপ করলে উনি তাকালেন সোমলতার দিকে। সুব্রত থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে কথা বলো তাহলে। অ্যানরিচের এক অ্যাসোসিয়েটের সঙ্গে কথা বলে সোমলতা বুঝল র্যান্ডম ফোনে মেসেজ পাঠানো, তারপর ফেসবুক ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়া, যাতে ওই নাম্বারের অডিয়েন্সের কাছে শো করতে থাকে বিজ্ঞাপন। সোমলতা বলল, এ আর নতুন কি, ট্রিকি কিছু তো নয়, গতানুগতিক নিয়মের গল্প। ছেলেটি বলল, আপনি একবার তাহলে আমাদের স্যারের সঙ্গে কথা বলে নিন। অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা হলো ওদের বসের সঙ্গে। সোমলতার এতটুকু ভালো লাগছিল না। তার চাইতে অনলাইন শপিং অ্যাপগুলোর সঙ্গে একটা বিজনেস চ্যাটের মাধ্যমে যোগাযোগ করলে ভালো হতো। সুব্রতর সঙ্গে নিশ্চয়ই অ্যানরিচের কোনো কানেকশান আছে, তাই এই উপদ্রব। মনে মনে সোমলতা ভাবে, ও কখনো কোম্পানির লস করিয়ে বন্ধুর ব্যবসার হাতেখড়ি করাতো না। এভাবে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া অনৈতিক। অফিসে নিজের ক্যাবিনে বসে ভাবছিল লিপস্টিক মার্কেটিংয়ের খুঁটিনাটি। ভাবছিল ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রমোশন করার জন্য পে করবে। তখনই কেবিনের বাইরে কাঁচের দরজায় টোকা পড়ল।
একগাল ঘন দাড়ি, এক মাথা চুলের, কালো ফ্রেমের চশমার একটা মুখ দরজার ফাঁকে উঁকি মারল। মেয়াই। আর আকস্মিকভাবে চমকে উঠল সোমলতা। এ কি কাকতালীয়? না, যার কথা সব সময় ভাবা তাকে সামনে এনে দাঁড় করানোর জন্য ব্রহ্মাণ্ড কোনো কারসাজি করে, নাকি যা ঘটা তা ঘটেই ক্ষান্ত হয়। চেয়ার ছেড়ে ওঠে সোমলতা, বিস্ময় প্রকাশ করে বলে, আরে তুই? সে হাসছে। আনএক্সপেক্টেড। যদিও নামটা দেখে একটা খটকা লেগেছিল। কি অদ্ভুত ব্যাপার। তাও নাম দেখেছে, সোমলতা তার প্রয়োজনও বোধ করেনি। টি আর কফি? সোমলতা বসতে বলার ইঙ্গিতে জিজ্ঞেস করে। তোরা এসব ক্ষেত্রে সচরাচর যা অফার করিস। তোর পছন্দ তো ছিল ন্যাড়াদার দোকানে দুধ চা আর বেকারি বিস্কুট। ও গড, তোর মনে আছে? হাসে সোমলতা, কিছুটা ভাবুক হয়ে তাকায় ঋষভের দিকে, বলে, মনে থাকবে না? এবার নয় কাজের কথায় আসা যাক, কি বল? ঋষভ বেশ খোশ মেজাজে। তুই এতটা প্রফেশনাল কবে থেকে হলি? ঋষভ হাসে, চেয়ারে হেলান দিয়ে কিছুটা আরাম করে বসে, বলে, কাজই জীবন, কাজই মুক্তি। যে এই যুক্তি মেনে নিয়েছে সেই যোগী। বল এবার, তোর ডাউট কিসে কিসে আছে? আর কোথাও ডাউট নেই। যেখানে তুই আছিস সেখানে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। ঋষভ হাসে। তারপর অফিস থেকে একসঙ্গেই বেরিয়ে পড়ে দুজনে। ঋষভের গাড়ি আছে, টাটা টিয়াগো। বেশি বড় নয়, কিন্তু ওর আত্মবিশ্বাস বলছে ও অনেক দূর এগোবে। গাড়ি নিজে ড্রাইভ করে ঋষভ। সেই কলেজের বোকা সরল ছেলেটা আজ অনেক স্মার্ট। চল, তোকে ড্রপ করে দিই, নিজেই বলল ঋষভ। মন থেকে মেঘের দল বিদায় নিয়ে ফুরফুরে বাতাস আর ঝলমলে রোদের দেখা মিলেছে। কি যে ভালো লাগছিল সোমলতার। একটা প্রেম প্রেম ভাব। নিজেকে কদিনের ফ্রাস্ট্রেশন থেকে তুলে এনে এক রোমান্সের সাম্রাজ্যে ফেলে দেওয়া। জীবন কি এমনই চমকপূর্ণ হয়? তবে আর মানুষ সুখ খুঁজতে স্বপ্নের ঋণ কেন নেয়? গাড়ি চালাচ্ছে ঋষভ। বোঝা যাচ্ছিল ও আজ হঠাৎ সোমলতাকে পেয়ে খুব খুশি। সোমলতা মুখে প্রায় এসেই গেল ওর প্রপোজ করার কথাটা। কলেজে তুই আমায় একবার। আর তখনই ফোন এলো ঋষভের। গাড়ি চলছে। ঋষভের হাত স্টিয়ারিংয়ে, কানে ব্লুটুথ স্পিকার। বলল, ইয়েস জানু। হাউ ওয়াজ ইয়োর ডে? ইয়া, I am driving. My school friend is sitting right next to me. How is Rehan? Hi baby. গলা শুকিয়ে আসছিল সোমলতার। মনে হচ্ছিল যদি পায়ের তলার জমি সরে যায় তবে এখনই পাতালবাসী হবে সোমলতা। ঋষভ তোতলে শিশুর বাচনভঙ্গিতে কথা বলছে। মোহভঙ্গ, স্বপ্নভঙ্গ না আস্থাভঙ্গ? জানে না সোমলতা, শুধু বুকের কোণে ব্যথা অনুভব করছিল। গাড়ি বাড়ির কাছে আসার কিছু আগে ঋষভ ফোন রেখেছে। ফোন রেখে বলল, কলেজের কথা কি বলছিলি? সোমলতা বলে, এতক্ষণ বউয়ের সঙ্গে রোম্যান্স করেও কলেজের টিউনিংটা ধরে রেখেছিস? হো হো হাসে ঋষভ। তানিয়া ওরকমই, খুব সুইট আর ইনোসেন্ট। এই 2 বছর হলো বিয়ে হয়েছে আমাদের। রেহানের এজ 8 মান্থ। লাভ ম্যারেজ? মাথা নেড়ে হ্যাঁ বোঝালো ঋষভ। আবারও প্রেম হয়েছে ঋষভের। তবে সোমলতাকে সেদিন কি বলতে চেয়েছিল? নিজেকে খুব সামান্য মনে হচ্ছিল সোমলতার। কলেজে ওর ওভাবে ওর প্রতি আকর্ষণ কি তবে শুধুই মেয়ে পটানোর ছল ছিল? কোনো অনুভূতি, কোনো সংযোগ, কোনো কিছুই কি ছিল না? আর সোমলতা কিনা খামোকা স্বপ্নের জাল বুনে গেছে। গাড়ির দরজা বন্ধ করে সোমলতা ঝোঁকে, হেসে বলে, তোর বিয়েতে তো আমায় বললি না, কিন্তু আমি তো তা করব না। তোর বিয়ে কবে? জিজ্ঞেস করে ঋষভ। ঋষভের চোখের দিকে চেয়ে সোমলতা অনুধাবন করার চেষ্টা করে। এক ফোঁটাও ক্ষোভ, চমক, হতাশা কি ঝলক দিল ওর চোখে? নাকি আবেগহীন মরা 2 আঁখি যেখানে কেবলই রয়েছে বাড়ি যাওয়ার ছটফটানি? গলা ধরে আসছিল। আর যা প্রকাশ করা এ মুহূর্তে সোমলতার কাছে অপরাধের শামিল। তাই ছোট্ট করে বলল, খুব তাড়াতাড়ি। ঋষভ চলে গেল। খোলা আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল সোমলতা। আরও কয়েকটা সম্বন্ধ এসেছে এর মধ্যে।
তাদের কাউকেই পছন্দ হয়নি। হয়তো ঋষভ মনে মাথায় এভাবে গেড়ে বসেছিল বলেই। মা বলে, পছন্দসইরা তাদের পছন্দ মতো অনেক আগেই পছন্দ করে নিয়েছে। ঝর্তি পড়তি যারা পড়ে আছে তাদের কেউ আর পছন্দ করেনি। কথাটাই খুব হেসেছিল পাড়ার সেন কাকুর বউ। সেদিন কথাটাই গুরুত্ব দেয়নি সোমলতা। আজও বিশেষ গুরুত্ব নেই কথাটাই। আজকের গুরুত্ব সেদিনটারই, যা একটা সত্যি ভেবে আসছিল তা ছিল একটা দান মাত্র। ও দানে খেললে আজ সোমলতা হয়তো ঋষভের সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু সে দানে সে সময় খোলেনি সোমলতা। তবে কিসের প্রেম, কিসের টান আর আত্মার সম্পর্ক, সবই কেমন লেনদেনের মতন সহজ সরল হিসেব মনে হচ্ছিল। খোলা আকাশের নিচেও দম বন্ধ লাগছিল সোমলতার। ক্রমশ আস্থা হারিয়ে যাচ্ছিল সম্পর্কের উপর। ঘুরে ফিরে একটা প্রশ্ন শিকারী পাখির মতো ঠোকরাচ্ছিল। সেদিন ওভাবে প্রপোজ করেছিল কেন ঋষভ? কেন এতটা ভ্রমে পড়ে রইল সোমলতা? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।